হ্যালো হ্যালো, নমস্কার। আজকে আমাদের খুব ভাগ্য, আমরা আজকে এমন দিনে পারফরমেন্স করার সুযোগ পেয়েছি যে আজকে আমাদের নাতির বয়সী সব ছেলেমেয়েরা করেছে, আর আমরাই হলাম সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যারা আজকে অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি। আমাদের দুটো কথা এই অনুষ্ঠান শুরুর আগে বলে নিতে চাই। আমাদের কোনো মিউজিক কিছু নেই, আমরা যেটাই করব আমরা আমাদের গলায়, আমাদের নিজেদের মধ্যে। প্রথম কথা হচ্ছে আমাদের পাড়ার পুজো 75 বছরে পদার্পণ। এটা আমাদের কাছে কিন্তু বিরাট গর্ব, এটা একটা আনন্দের। এই 75 বছরের পুজো হবে যেদিন, সেদিন এখানে একটা মিটিং হয়েছিল, তাতে সুশান্ত বলেছিল এবারে আমাদের পাড়ার পুজোটা আমরা খুব জমিয়ে করি। আমাদের পাড়ার পুজো নিয়ে আমাদের কিছু বলার নেই, জানা এটা একটা দৃষ্টান্ত স্বরূপ। আমাদের পাড়ার পুজো যেরকম হয় আমরা গর্ব করে বলতে পারি এত নিষ্ঠা ভরে পুজো সারা দক্ষিণেশ্বরে কোথাও হয়। এটা আমাদের কাছে বিরাট গর্ব। কিন্তু এবারে কি হলো, সবাই সাংস্কৃতিক অনুষ্ঠানে যখন মেতে উঠলো, এই আমরা কজন না একটু মধ্যে মধ্যে বসে একটু গল্প গুজব করি, আড্ডা করি। তা 7-8 দিন আগে আমরা ভাবলাম, নিজেদের মধ্যে আলোচনা করলাম যে সবাই করছে, এই আমরা একটা কিছু করবো না রে। তখন আমরা ভাবলাম যে এই গল্প কটা দিন, এক সপ্তাহ সময় কি করবো। তখন আমরা ঠিক করলাম আমাদের পাড়া এই পুজোর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত থাকে। তা আমাদের পাড়ায় বিগত দিনে যে সব নাটক হয়েছে, সেই সব নাটকের কিছু কিছু অংশ নেব। আর বর্তমানে এই যে একটা, এই যে তার তো একটা প্রভাব, আমাদের যা বয়স হয়েছে তার তো সেই দুটোর মেলবন্ধন নিয়ে আমরা একটা অনুষ্ঠান ঠিক করলাম, যার নাম দিয়েছি ফিরে দেখা। কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মূল যে কথা সেটা হলো শান্তি, সুস্থিতি এবং সুস্থভাবে আনন্দের সাথে আগামী দিনে এই বয়সে এর চেয়ে বেশি আমরা কি আশা করতে পারি। আর আমরা আজকে অনুষ্ঠানটা করছি ঠিক কথাই, কিন্তু আমাদের মনে একটা কাঁটা উঠে আছে। এই যে আমরা দাঁড়িয়ে আছি, এখানে একটা জায়গা ফাঁকা আছে জানেন, আমাদের বন্ধু কুসুম, ও আজ এই জায়গাটায় থাকতো, কিন্তু আমরা জানি ও আমাদের মধ্যে আছে, ও আমাদের মধ্যে ছিল, আছে, থাকবে। ওইখানে দাঁড়িয়ে মুচকি মুচকি হেসে বলছে, আরে কর না, আমি তো আছি। আমরাও জানি ভূষণ তুই আমাদের মধ্যে আছিস। আজ আমরা আমাদের এই অনুষ্ঠানটা করছি শুধু তোর জন্য। জীবনের অর্ধেকের বয়স পেরিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের পূর্ব আর উত্তর পূর্ব মাঝখানে সেতু বন্ধ হয়ে। আমাদের অনেকেরই মা বাবা পরলোকগমন করেছেন জীবনের বৈতরণী পেরিয়ে। আমরা চাই যে আমাদের জীবনের আস্বাদন করি চেটে ফুটে, আমরা চাই এই আস্বাদন চলুক অনন্তকাল। কিন্তু মহাকাল কি আমাদের সেই সুযোগ দেবে? আমরা উল্লাসে ফেটে পড়া তরুণ তরুণী নই, আমরা হতাশায় নুয়ে পড়া বৃদ্ধাও নই। অভিজ্ঞতা আমাদের শীতনী হতে শিখিয়েছে। আমরা জানি সব শুরুরই একটা শেষ আছে, আবার শেষের থেকে নতুন জীবনের শুরু হয়, এটা আমরা জানি। শুধু মাঝে রাতে ঘুম ভেঙে গেলে মনে হয় এ যেন দরজার পাশে দাঁড়িয়ে বলছে, কি গো ভালো আছো তো? শুধু নিজে ভালো থেকো না,
সকলকে নিয়ে ভালো থাকো। এসেছি খালি হাতে, যেতেও হবে খালি হাতে। কিসের কিসের এত রেশারেশি সত্তাতে? তাই তো সকলকে ভালোবাসতে চাই, সকলকে কাছে পেতে চাই, সকলকে নিয়ে আনন্দে মেতে উঠতে চাই। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আর আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। বলবো মোরা গানের সুরে, বলবো মোরা গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আকি আনন্দ আকাশে বাতাসে, শাখা শাখে পাখি ডাকে, কত শোভা চারপাশে। আকি আনন্দ আকাশে বাতাসে। শ্রীপল্লী 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 শ্রীপল্লীর পুজো এবার ৭৫ হলো। হ্যাঁ হ্যাঁ ৭৫ হলো। ওর সাথে মিলে মিশে নেচে উঠি আনন্দেতে, ফুটে ফুটে খেয়ে ফেলি আসল মজাটা। হ্যাঁ হ্যাঁ আসল মজাটা। রঙ্গরসে শ্রীপল্লী দুষ্টুমিতে ভরা, হ্যাঁ দুষ্টুমিতে ভরা। যে এসেছে সেই বুঝেছে, কেউ ভোলেনি তারা। কেউ ভুলিনি তারা। এতে আছে পল্লী, আছে যাত্রা পালা, আবার নাচেও আছে, গানেও আছে, ছোট বড় সবাই। মোরা ছোট বড় সবাই। সমাজকে আছে বললি, আছে খেলাধুলা, আবার মায়ের পূজায় মেতে উঠি পল্লীবাসী সবাই। ওগো পল্লীবাসী সবাই, ওরা পল্লীবাসী সবাই। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি আমাদের মন বলে কিছু নেই, পরাণ বলেও আমাদের কিছু নেই। আমাদের বাপ নেই, মা নেই, ভাই নেই, বোনও নেই, অথচ সব আছে আমাদের। ওই রাস্তায় বেরোলে না, রাস্তায় বেরোলে অনেকে হাসে আমাদের দেখে। ছোট ছোট ছেলে মেয়েগুলো আমাদের ঢিল ছোড়ে। কত ব্যথা লাগে আমাদের গায়ে, কত ব্যথা লাগে। যায় বটে, আমাদের ওই মনের ভিতরের ব্যথাগুলো আমাদের কুড়ে কুড়ে খায় জানো, আমাদের কুড়ে কুড়ে খায়, আমাদের কুড়ে কুড়ে খায়। আমি নাদিলাম কুলেতে কালি, কলঙ্কেরি জ্বালা, না হয় হলো সে মরি অঙ্গেরি মালা। আমি নাদিলাম কুলেতে কালি, কলঙ্কেরি জ্বালা, না হয় হলো
ঘর বান্ধি পথ বান্ধি কপাল বান্ধি আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমন আমাদের কলঙ্কা আমরা লালসার শিকার আমাদের আমরা কোনো কিছু পাই না আমরা অপাঙ্ক্য সবার কাছে আমরা অপাঙ্ক্য আমরা কোনো নেমন্তন্নে পাই না অথচ ওরা যখন ভিক্ষা করে ভিখারীদের যখন ওরা ভিক্ষা দেয় গো আমাদেরকে কিন্তু কেউ দেয় না অথচ ওদের ঘরে যখন সন্তান আসে সেই সন্তানের মঙ্গল কামনার জন্য আমাদের গাইতেও বলে আমাদের নাচতেও ওরা বলে গো আমার কোলে গলে নন্দ দুলাল নন্দ রানী আমার কোলে গলে নন্দ দুলাল নন্দ রানী আরে বলেছিলে ছেলে হলে ফিরে না চাইবে নন্দ রানী আমার কোলে গলে নন্দ দুলাল নন্দ রানী আমার কোলে দোলে নন্দ দুলাল নন্দ রানী চঞ্চনি আয় 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 শুনতে পাচ্ছ আবার এসেছে পারুল সব ছাড় কেন ছাড়বো আহ, আমার তো সব কিচ্ছু ভালো লাগছে না রে কেন আমার মাথায় এখন একটা জিনিসই ঘুরছে রে একটা জিনিসই ঘুরছে গুরু আমি আজ মুরগি কেটে খাবোই খাবো না, আমার মাথায় একটাই ঘুরছে আলাদা দেখো আরে পারুল আমার এই মায়ের পুজোয় এবারে পালাগানটা কি হবে সেইটা ভেবে ভেবেই আমি মজবুর হয়ে আছি বাবা ওই দেখো ও পালাগান নিয়ে মশগুল হয়ে আছে এদিকে ঘরে যে কিচ্ছু নেই গো হ্যাঁ হ্যাঁ এ আবার কি কথা বলছে ঘরে কিছু নেই মানে কিছুই কি নেই কিচ্ছু নেই একটুখানি ডাল করে আছে ডাল আরে বাবা এ তো দারুণ শোনালি রে ডাল ডাল দিয়ে তুই কত কি হয় জানিস না বাবা কত কি আর কি হবে তুই ডালের নামটা জানিস না ডালের নামটা আমি জানি না আর ডালের আমার নামটা হয় নাকি আরে হয় রে হয় তাহলে শোন বলি শোন ডাল একটে ডাল ডাল দুপুরে বড়া তিন ডালে খোকা চার ডালে চঞ্চনি আয় 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 কাকিমা কাকিমা তোমাদের বাগানে আমাদের মুরগিটা ঢুকেছে এই তোদের মুরগি আমার বাগানে কেন ঢোকে রে কেন ঢোকে মুরগিটা না ভীষণ খচ্চর হ্যাঁ ঠিক তোর ওই দাদা বাবুর মতো কিছু বললে না কিচ্ছু বলিনি মুরগিটাকে যদি দাদা বাবু এসে দেখতে না পায় তাহলে যা কাণ্ড হবে না কে জানে? বাবা, যা কাণ্ড হবে না তা তোদের মুরগিটাকে তোরা দড়ি দিয়ে বেঁধে রাখিস না কেন বাবু ও মা দেখা ওরা ঠিক গো পেটে রাখলে ওর বড় কষ্ট হবে না একবার তোমাদের হাতের তলাটা দেখবো আয় তোকে দেখাচ্ছি ফেরো ফেরো বলছি আমার বাড়িতে থেকে ফেরো এক্ষুনি বেরিয়ে যা কাকিমা সত্যি কথা বলছো তো হ্যাঁ তোদের মুরগি আমার বাড়িতে নেই যা যা বলছি কি কোথায় গেল চঞ্চনি আয় আয়
কেজি খানেক ওই মাংস খাওয়ার হজম শক্তি আমাদের হবে না রে, হজম করার শক্তি আমাদের হবে না। ওই মুরগিটা কার জানিস তো? আমার ভাইয়ের, আমার পঞ্চায়েতের বড় মাথা। তার কানে যদি কথাটা যায়, আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে গ্রাম ছাড়া করে দেবে পারুন। আমরা কোথায় যাব? সব ভুলে যা বাবু, সব ভুলে যা। আমরা আমাদের ওই ডাল ভাত, নুন ভাত, শাক ভাত, এই আমাদের ভালো রে পাবি। এই আমাদের ভালো, এতেই আমাদের শান্তি, স্বস্তি। বেলুর মঠে মন্দিরে ঠাকুরকে প্রণাম করে বাইরে চাতালে এসে দাঁড়িয়েছিল। পাশ দিয়ে বয়ে চলেছে নিস্তরঙ্গ গঙ্গা। দূরে মায়ের মন্দির থেকে ভেসে আসছে সঙ্গীতের মূর্ছনা।
যেখানে আনন্দধাম যেখানে মায়ের গান সেখানে জুড়ায় প্রাণ আনন্দম শুধু আনন্দম যেখানে মায়ের গান সেখানে জুড়ায় প্রাণ আনন্দম শুধু আনন্দম যেখানে মায়ের গান সেখানে আনন্দধাম আনন্দম শুধু আনন্দম। বেলুর মঠের চাতালের এক প্রান্তে যখন দাঁড়িয়েছিলাম তখন হঠাৎ চোখে পড়ল দুজন অল্প বয়সী সন্ন্যাসী যুবক ঠাকুরের মন্দিরের সিঁড়ি খুঁজতে খুঁজতে ওপরে উঠছিল। আমি কাউকে কোনোদিন কোনোখানে এভাবে সিঁড়ি খুঁজতে দেখিনি। আমার মনে হচ্ছিল ওই দুজন অল্প বয়সী যুবক যেন তাদের মায়ের গা থেকে ময়লা পরিষ্কার করতে করতে ওপরে উঠছিল। অদূরেই বসেছিলেন স্থিতরি মহারাজ। মহারাজের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মহারাজ এই ছেলে দুটিকে? মহারাজ স্মিত হাস্যে বললেন, একজন IBM এর 8 লাখ টাকার চাকরি আর আরেকজন নিউক্লিয়ার ফিজিসিস্টের প্রফেসরের পদ ছেড়ে এসে এই বেলুর মঠে এসেছে ঠাকুরের মন্দিরের সিঁড়ি খুঁজতে। চারিদিকে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত মহিলা, এত অপমান, এত রক্ত। সেই সিঁড়ি খুঁজতে দুজন অল্প বয়সী যুবক সর্বস্ব ত্যাগ করে বেলুর মঠে চলে এসেছে। বেলুর মঠের প্রাঙ্গণে নাম ছিল সন্ধ্যা। আমার অন্তরেও সন্ধ্যা ঘনীভূত হচ্ছিল। কতক্ষণ ঘোরের মধ্যে ছিলাম জানি না। চটকটা ভাঙল ঠাকুরের ঘরের প্রার্থনা সঙ্গীতে। পাক্কা তুলে করো। রাম কৃষ্ণ শরণান মন্দিরের গেট দিয়ে যখন বাইরে আসছিলাম তখনও কানে ধ্বনিত হচ্ছিল ঠাকুরের প্রার্থনা সঙ্গীত। কিন্তু গেটের বাইরে যে এলাম দেখলাম দুদল উন্মত্ত জনতা নিজেদের মধ্যে রেশারেশিতে মেতে উঠেছে। মনটা আমার বলে উঠল, হে ঠাকুর, হে দয়াময়, এই ধরাধামে তুমি শান্তি দাও, স্বস্তি দাও। মাঝে শান্তির বাণী, ওই সোধারা মাঝে শান্তির বাণী, শুষ্ক হৃদয় লই আছে দাঁড়াই, ঊর্ধ্ব উঠে নরনারী, ওই সোধারা মাঝে শান্তির বাণী, ওই সোধারা মাঝে শান্তির বাণী।
ধরা মাঝে শান্তির বাণী। কেন এ হিংসা দেশ, কেন এ শব্দবেশ, কেন এ মানবিমান? কেন এ হিংসা দেশ, কেন এ শব্দবেশ, কেন এ মানবিমান? ভিতর ভিতর প্রেম আশার হৃদয়ে জয় জয় হোক তোমারি। বরিশধারা মাঝে শান্তির বাণী, বরিশধারা মাঝে শান্তির বাণী। বন্ধু মানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল। বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত গাংচিল। বন্ধু মানে অকারণে আহা হাসি। ভালোবাসি বন্ধু তোকে, বড্ড ভালোবাসি। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও। ভুলো না তারে ডেকে নিতে তুমি, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত, কোনদিন ভুলেছে না তো তুমি এই রাত। ফুল হারানো কালে তাকে তুমি সাথে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও। ভুলো না পারে ডেকে নিতে তুমি, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। চারিদিকে অন্ধকার নেমেছে, পাখিরা সবাই ঘরে ফিরছে, তারা তাদের বাসায় ফিরছে। অথচ অথচ আমার সন্তান তুল্য দুই দুই সৈনিক, তারা কোনোদিন তাদের ঘরে ফিরতে পারে, কত ছেড়ে বসে থাকলে হবে না। কিন্তু কিন্তু তো আমি পিতৃতুল্য হয়েও না না, আমি তোদের কথা দিচ্ছি, তোদের তোদের ছেড়ে আমি এই যুদ্ধ থেকে যাব না। যতই যতই শত্রুরা আসুক, যতই যা আসুক, তোদের তোদের ছেড়ে আমি যাব না কোথাও। হয়তো হয়তো ওই ওই শয়তান, ওই ডিক্টেটর ফ্র্যাঙ্কো তার তার নাৎসি বাহিনী নিয়ে এখনই হয়তো ওপর থেকে বোমাবর্ষণ করবে। কিন্তু আমি আমি কিছুতেই ছেড়ে যাব না, কিছুতেই ছেড়ে যাব না, কিছুতেই না। ওই বোধহয় আসছে। হ্যাঁ, তোরা ভয় পাস না, ওই বোধহয় আসছে এই সন্ত্রাসবাদ ফ্র্যাঙ্কোর দলটা। তারা যতই আসুক,
যাই করুক, ওরা ওরা নিশ্চয়ই ওপর থেকে এক্ষুনি মনোবর্ষণ করবে। না না না, কিছুতেই কিছুতেই আমি ছাড়বো না। না না, না, আহ! 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 না না, কিছুতেই না। আহ! 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 তোরা আমি ছাড়বো না, তোরা ছাড়বো না আমি তোদের, তোদের ফেলে আমি কিছুতেই যাব না। যত যখন যতই যতই ওরা আক্রমণ করল, যখন আমি 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 কিছুতেই আহ 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 আমাকে আমাকে তোমরা একটু রক্ত দিতে পারো? দাও না, দাও না রক্ত। আমি তোমাদের কথা দিচ্ছি, সঠিক হলো আমি তোমাদের ওই 2 মৃত সন্তানের নামে শপথ করে আর আর আমার মাতৃভূমির নামে শপথ করে বলছি, তোমাদের আমি স্বাধীনতা এনে দেব। তোমাদের আমি স্বাধীনতা এনে দেব। রাস্তাঘাটে বন্দি আমি আর তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি চোখের বাউরে স্বপ্নটা দেখি শুধু, রাত ধরে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি 2 চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি 2 হাত পেতেছি, তাই স্বপ্ন দেখবো বলে আমি 2 চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি 2 হাত পেতেছি। মানুষ বড় খাচ্ছে, মানুষ বড় খাচ্ছে, তুমি মানুষের পাশে এসে দাঁড়াও। মানুষ চিৎকার করে দরজায় করাঘাত করে বলছে, মা, মাগো, আমায় 2টো খেতে দাও মা। এখানে এখানে শঙ্খ ছিল, ওত পেতে বসে আছে শকুনের দল। এসো এসো, তুমি মানুষের পাশে দাঁড়াও, এসে ভালোবেসে মানুষের পাশে দাঁড়াও। মা, মা দুর্গা, মা গো, তুমি ওই চিন্ময়ীর রূপে নয় মা গো, তুমি মাতৃ রূপে, কন্যা রূপে মা, এসো মা, এসো মোদের, এসো মোদের ঘরে ঘরে। আমরা যেন বলতে পারি, আমার দুর্গা, আমার দুর্গা দোলগান মে
আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো সাদা মাটা, কখনো আগুনে বন্নি। আমার দুর্গা মেধা পটকর, তিস্তার শীতল ধারা। আমার দুর্গা রোদ হয়ে জ্বলা অন্ধকারের আধেরা। আমার দুর্গা মণিপুরে আজ নগ্ন হয়ে হাঁটে। আমার দুর্গা কাস্তে ধরেছে ওই স্থানের মাঠে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শক্তি। আমার দুর্গা ত্রিশূল ধরেছে সঙ্গে এবং মর্তে, সাহিত্যে, সংস্কৃতিতে। মাহ তুঝে সালাম। রণক্ষেত্রে, দুর্গা ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে মা তুঝে সালাম। আতুর ঘরে, রান্না ঘরে মামু মামা তুঝে সালাম। দমায় সাত দমায় দবসো মারো দমায় একটু মাংস খাইনি। ধন্যবাদ। হ্যালো, আপনাদের কেমন লাগলো? এই যে জিনিসটা, ভাবনা, পরিকল্পনা, আমাদের পেছনে উদান্ত লেগে থাকা, সব এই একটা মানুষের জন্য। একদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত নহবতের রিহার্সাল, আমাদের আবার সাথে সাথে 8 ঘন্টা রেস্ট দিয়ে আমাদের পেছনে রিহার্সাল, এবং আমরা সব অজ্ঞ। বেশিরভাগ এখানে অনেকে নাটক করেছে, আমি বিশেষ করে টোটালি অজ্ঞ। হাতে ধরে বকাঝকা করে নানা রকম ভাবে একটা জায়গায় কেমন করেছি জানি না, পরে আবার শুনবো। যাই হোক, অনেকে নতুন আছে, অনেকে স্টেজে নতুন আছে। এখানে রমা নতুন আছে, পলি নতুন আছে, মৌসুমী আছে নতুন, কাজরি স্টেজ পারফরমেন্স করেছে, মুন্নাও করেছে। আর এখানে তো লাটু তো জানেন আপনারা, বাবুয়া নতুন উঠেছে, মেলো আগে করেছে, বিট্টু করেছে, আর ভোলা তো গ্রেটেস্ট নাইট কলোনি। হবে অবশ্যই। আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের আশীর্বাদ থাকলে আবার বার হবে। এখন আমাদের নতুন জায়গা হয়ে গেছে, এটা না থাকলেও হবে, এই প্রতিজ্ঞা করুন। হ্যালো। আমি 1 মিনিট একটা কথা বলতে চাই সকল বড়দের পারমিশন নিয়ে। সেটা হচ্ছে বাবুল কাকা যেটা বললো সেটা খুব সত্যি। মা আজকে অনেকদিন পর স্টেজে উঠলো, শুধু বাবা বা মা নয়, আমি দেখেছি রিহার্সালটা কিভাবে অল্প দিনে হয়েছে। আজকে আমার
ছেলে পারফর্ম করলো সেটা যেমন একদিকে আনন্দের, তেমনি বাবাকে তো আপনারা অনেকদিন বেশি চেনেন আমার থেকে, কিন্তু এটা আমার একটা খুব আনন্দের জায়গা যে বাবার মানসিক যে একটা শান্তির রসদ বাবা কিন্তু এই নাটক বা এই ধরনের ক্ষেত্রগুলো থেকে পায়, কিন্তু যে কোনো কারণেই হোক সেগুলো সেভাবে বহিঃপ্রকাশ হয় না। আজ প্রায় 15 বছর পর বাবা পাড়ায় করাচ্ছে এবং যেভাবে এফার্ট দিয়ে করাচ্ছে সারা দুপুর থেকে রাত্রি অবধি রিহার্সাল দিয়ে, এবং আজকে আমি ভীষণ উৎসাহী ছিলাম এই অনুষ্ঠানটা দেখার জন্য। আমি ব্যক্তিগতভাবে এত আনন্দ পেয়েছি সেই জন্য আজকে যেতে মাইক নিয়ে বলতে এলাম। তোমাদের মানে সবার জন্য আমার খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই দেবেন, কেউ যাবেন না। আসলে যেটা সবাই বলছে বেশি কথা বলে সময় নষ্ট করা যাবে না, কারণ এরপরও অনেকটা পারফরমেন্স আছে, ছোট্ট বাচ্চার একটি নাচ। তবে যে কথাটা না বললেই নয়, 3টে জেনারেশন করলো আজকে, 3টে জেনারেশন, ভোলাদার মেয়ে এবং ওর ছেলে করলো, হাততালি একই জেনারেশন। এছাড়াও যেটা আমরা মিটিং এর সময় বলেছিলাম যে হয়তো আমরা সত্যি কমিটি যারা রয়েছেন এখানে প্রত্যেকে অত্যন্ত ভাগ্যবান এই কারণে যে আমরা যা যা করেছি এই মুহূর্ত অব্দি সবকটা ইন টোটাল ইমপ্লিমেন্ট হচ্ছে, এবং এর জন্য ভোলাদা সহ পাড়ার সকল দর্শক এবং যারা রয়েছে তাদের অবদানও আছে, তাই প্রত্যেকের জন্য হাততালি হয়ে যায়। এবং আমরা জানাই যে কথা না বললেই নয়, মানে আমি আরেকটা কারণে ভাগ্যবান, দক্ষিণেশ্বরের এই মানুষ 100 বর্ষ, সেখানে আমি সেক্রেটারি, আর এটা 75-এর সেক্রেটারি, কিন্তু এই সাফল্যটা যেন একটু বেশি তৃপ্তি পাচ্ছি এই পারফরমেন্সের জন্য। থ্যাংক ইউ, তোমরা আরো প্রত্যেক বছর করো, আমরা আছি। সম্মাননা জ্ঞাপন আমরা করবো, তোমাদেরকে সহজে ছাড়ছি না। বিলুদাকে বলছি, বিল্লা আমাদের বিলুদাকে বলবো মঞ্চে উঠে আমাদের নবমীর দিন কিন্তু আমরা আবার নাচছি রাত্রি 10টায়। প্লিজ সবাই আসবেন নহবত দেখতে। ওকে মুন্নাকে দিল বিলুদা আমাদের বিশেষ করে সম্মাননা জ্ঞাপন যেটা আমরা করছি শ্রীপল্লী দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে। আর কালকে আমাদের আরেকটা প্রোগ্রাম হচ্ছে যেটা সত্যি খুবই ভালো, খুবই সুন্দর ভাবে একদম কনফার্ম থাকুন, ভালো ভালো গায়কদের নিয়ে আমাদের যে প্রোগ্রাম কালকে এস.ডি. বর্মনের গান এবং অবশ্যই যন্ত্রার যে সঙ্গীত আপনার তবলা সহ বিভিন্ন গান হবে, এবং সবাইকে থাকতে বলছি এই কারণে অনুষ্ঠানটা সত্যিই ভালো হবে, আপনারা আনন্দ করুন। তাই সবাই কালকে অবশ্যই আপনার সবাই চলে যাবেন না। লাটুদা যেটা করলো অভিনয়টা নৌপাশাগানে, তো আমার খুব ভাগ্য ভালো যে আমি সেই সময় স্টেজ শেয়ার করতাম লাটুদা প্রধানের সাথে। নৌপাশাগানে আমিও একটা পাঠ করেছিলাম, যে আনসেন পুরো অসাধারণ, মানে আমরা তার কাছে কিছু পাঠটা পেতাম না, তো এতদিন পরে কত বছর আগে হয়েছিল পুরো পাঠটা মুখস্থ করে বলেছে, অসাধারণ, এরকম তুলনা হয়। এটা একটু হাততালি দিতে হবে সবাইকে। ধন্যবাদ। আচ্ছা কেউ নেমে যাও না, একটা ছবি তুলবো।